আমার মেকআপটি থাকবে এই পুরো কম্বোটা জুড়েই। এই কম্বোতে যা যা থাকবে এইগুলো সবগুলো দিয়ে আমি আজকের এই মেকআপটা করব। মেকআপ শুরু করার ক্ষেত্রে আগে স্কিন কেয়ার করে নিতে হবে, এরপর স্কিনে ময়শ্চারাইজার ব্যবহার করে নিতে হবে। ময়শ্চারাইজার ব্যবহার করার ফলে মুখে ফাউন্ডেশনটা খুব ভালোভাবে বসবে এবং লং লাস্ট করবে। এখানে আমি বাজেট ফ্রেন্ডলি একটা ময়শ্চারাইজার ব্যবহার করছি, পন্ডস লাইট ময়শ্চারাইজার। তোমরা তোমাদের কাছে থাকা পছন্দের ময়শ্চারাইজারটি ব্যবহার করে নেবে। এরপর প্রয়োজন হবে প্রাইমার। প্রাইমারের কাজ হচ্ছে ত্বকের মসৃণতা ধরে রাখা, মেকআপকে দীর্ঘস্থায়ী করা, অয়েল কন্ট্রোল করা। এটি মেকআপকে ভালোভাবে বসতে সাহায্য করে এবং দীর্ঘক্ষণ পর্যন্ত ঠিকঠাক রাখে। এরপর প্রয়োজন হবে একটা ফাউন্ডেশন। মেকআপ স্মুথ করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি ফাউন্ডেশন সঠিকভাবে অ্যাপ্লাই করা। এই ক্ষেত্রে ফাউন্ডেশনে অল্প অল্প নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। ফুল কভারেজ চাইলে এক ঘাটা অনেকগুলো ফাউন্ডেশন নিয়ে একসাথে ব্লেন্ড করবে না, অল্প অল্প করে নিয়ে ড্যাব ড্যাব করে লাগাবে, তারপর খুব সুন্দর করে ব্লেন্ড করবে। ফুল কভারেজ চাইলে ফাউন্ডেশন একবার অ্যাপ্লাই করার পর দেন এগেইন আবারও অ্যাপ্লাই করবে, তারপর খুব ভালো করে ব্লেন্ড করবে। ব্লেন্ডিং করার ক্ষেত্রে তোমরা এখানে মেকআপ ব্লেন্ডারও ইউজ করতে পারো, আবার চাইলে তোমরা মেকআপ ব্রাশও ইউজ করতে পারো। এরপর ব্যবহার করে নিচ্ছে কনসিলার। যে যে পয়েন্টগুলোকে হাইলাইট করতে হবে সেই জায়গাগুলোতে কনসিলার ব্যবহার করবে। ব্রাশ কিংবা ব্লেন্ডার মেকআপকে ব্লেন্ড করার ক্ষেত্রে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করবে, ঘষে ঘষে ব্লেন্ড করা যাবে না। হচ্ছে একটা আর্ট, এক একজনের ব্যবহার করার নিয়ম নীতি সবকিছুই ভিন্ন হয়ে থাকে। এটার কোনো নিয়ম কিংবা এটার কোনো রুলস নাই। এরপর কম্প্যাক্ট পাউডারটিকেও প্রেস করে করে ইউজ করবে। দ্যাটস ইট, আমাদের মেকআপ বেস রেডি। পরবর্তী ভিডিও পার্টে আরো ডিটেলস আলোচনা করব।